ও মাই গড ফ্রেন্ড বর্তমান সময় এই রিলসগুলো কিন্তু প্রতিটা প্ল্যাটফর্মে একদম ভাইরাল চলছে, ট্রেন্ডিংয়ে চলছে। তো এই রকম রিলস কিভাবে আপনারা এডিটিং করবেন, কিভাবে কালার ইফেক্ট করবেন, শুধুমাত্র একটা অ্যাপস দিয়ে এই রকম ভিডিও এডিটিং করা সম্ভব। তো আজকে আমি আপনাদের সামনে ফুল টিউটোরিয়াল নিয়ে চলে এসেছি কিভাবে এই রকম HDR কালার ইফেক্ট ভিডিও এডিটিং করতে হয়। তো আমি ফুল ভিডিও আজকে আমি তোমাদের সামনে নিয়ে চলে এসেছি। তোমাদেরকে আজকে আমি খুব সহজে দেখিয়ে দেবো শুধুমাত্র VN অ্যাপস দিয়ে। তো চলো তাহলে আজকের ভিডিওটি স্টার্ট করি। তো আমি হলাম শাহিম আর আপনারা দেখতেছেন টেকনিক্যাল শাহিম। তো আপনারা ফুল ভিডিওটি দেখুন, তাহলে বিষয়টি বুঝতে পারবেন। ফ্রেন্ড, আমরা সর্বপ্রথম আমাদের VN অ্যাপ্লিকেশনটি ওপেন করে নেব। অ্যাপ্লিকেশনটা ওপেন করার পর আমাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে। তো নিচে একদম সবার নিচে ডান দিকে যে প্লাস আইকনটি রয়েছে, এই প্লাস আইকনে আমরা ক্লিক করে দেব। ক্লিক করার পর এখানে নিউ প্রজেক্ট নামে যে একটা আইকন রয়েছে, এই নিউ প্রজেক্ট আইকনে আমরা ক্লিক করে দেব। ক্লিক করার পর আমাদের এখানে গ্যালারি ওপেন হয়ে যাবে। তো আমরা যে ভিডিওটি এডিটিং করব সেই ভিডিওটি আমরা এখান থেকে সিলেক্ট করে নেব। সিলেক্ট করার পর একদম নিচে যে তীর চিহ্ন একটা আইকন রয়েছে, এই আইকনে আমরা ক্লিক করব। ক্লিক করার পর আমাদের ভিডিওটি কিন্তু চলে আসবে। তো এই ভিডিওটির একদম শেষের পার্টে একটি ব্ল্যাক স্ক্রিন পার্ট রয়েছে, এই পার্টটি আমাদের ডিলিট করতে হবে। ডিলিট করার জন্য এই ব্ল্যাক স্ক্রিন পার্টটির উপরে ক্লিক করব। ক্লিক করার পর এখানে ডিলিট অপশনে ক্লিক করে আমরা পার্টটিকে ডিলিট করে দেব। তো এখন আমরা আমাদের এই ভিডিওটি এডিট করব। তো এই ভিডিওটি কিন্তু আমাদের সম্পূর্ণভাবে একদম নর্মাল একটি ভিডিও, সাধারণ ভিডিও। এই ভিডিওটি কিন্তু আমরা আজকে ব্ল্যাক স্ক্রিন HDR কালার গ্রেডিং ইফেক্ট এডিটিং করব। তো তার জন্য আমরা একদম সবার নিচে যে টুলসগুলো রয়েছে, এই টুলসগুলোর একদম ফার্স্টে যে ফিল্টার নামে যে একটি টুলস রয়েছে, এই ফিল্টার নামে টুলসটিতে আমরা ক্লিক করব। ক্লিক করার পর এখানে ডান দিকে অ্যাডজাস্ট নামে যে একটি অপশন রয়েছে, এই অ্যাডজাস্ট নামের অপশনটিতে আমরা ক্লিক করে দেব। ক্লিক করার পর আমাদের কিন্তু এখানে মেন সেটিংগুলি করতে হবে। তো আমাদের এখানে অনেকগুলো সেটিং রয়েছে, তো আপনারা এখানে ভালো করে বুঝবেন। তো ফার্স্ট যে অপশনটি রয়েছে এক্সপোজার, এই অপশনে আমরা ক্লিক করে দেব। ক্লিক করার পর এখানে ফার্স্ট অপশনটি -5% করে দেব। আপনারা -5 করে দেবেন, -5 করে দেব। তারপর 2 নম্বর সেটিংটি কন্ট্রাস্ট, এই অপশনটি আমরা -10% করে দেব, -10। আপনারা ভালো করে দেখে নেন, আমি যেইভাবে করবো আপনারা সেম একই প্রসেস করবেন। তারপর ব্রাইটনেস এখান থেকে আপনারা -5 করে দেবেন। তারপর স্যাচুরেশন আপনারা এখান থেকে +5% করে দেবেন, স্যাচুরেশন +5 করবেন। তারপর ভাইব্রেন্স এখান থেকে +5 করে দেবেন, ভাইব্রেন্স। তারপর টেম্পারেচার এখান থেকে -5 করে দেবেন। তারপর ভিগনেটেড এখান থেকে -5 করে দেবেন। তারপর HSL, এই অপশনটি কিন্তু মেন, ভালো করে বুঝবেন। এই অপশনটিতেই কিন্তু আমাদের মেন সেটিংটি করতে হবে। তো এখানে কিন্তু আমাদের নিচে অনেকগুলো কালার রয়েছে। তো ফার্স্টে যে কালারটি রয়েছে রেড কালার, এই কালারটি আমাদের সেটিংগুলি করতে হবে। তো ফার্স্টে যে অপশনটি রয়েছে, এই অপশনটি কিন্তু আমরা হু নামে যে অপশনটি রয়েছে, এই অপশনটি আমরা একদম মাইনাস করে দেবো, পুরোপুরি মাইনাস। তারপর স্যাচুরেশন অপশনটি আমরা এখান থেকে +10 করে দেবো, +10। তারপর লাইটনেস অপশনটি আমরা এখান থেকে -30 করে দেবো, -30 হয়ে গেছে। তারপর 2 নম্বর কালারটি আমরা সিলেক্ট করে নেব। সিলেক্ট করার পর এখানে ফার্স্ট অপশনটি আমরা এখান থেকে একদম মাইনাস করে দেব। তারপর স্যাচুরেশন অপশনটি আমরা এখান থেকে -40% করে দেবো, -40। আমি যেভাবে করব আপনারাও সেম একই প্রসেসে করবেন, তাহলেই আপনাদের এডিটিংটি একদম সম্পূর্ণভাবে হবে। তারপর নিচে লাইটনেস অপশনটি আপনারা এখান থেকে -30 করে দেবেন, -30, 30 বা 35, আমি 35 লিখলাম, আপনারাও 35 করে দেবেন। তারপর 3 নম্বর কালারটি সিলেক্ট করে নেবেন, ইয়েলো কালার, হলুদ কালার। এই অপশনটি হু নামের অপশনটি এখান থেকে -40 করে দেবেন, 40। তারপর নিচে স্যাচুরেশন অপশনটি আপনারা এখান থেকে -30 করে দেবেন। তারপর লাইটনেস অপশনটি আপনারা এখান থেকে একদম -40% করে দেবেন, একদম 40 করে দেবেন। তারপর কালারটি সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর এখান থেকে ফার্স্ট অপশনটি এখান থেকে +10 করে দেবেন, +10। তারপর স্যাচুরেশন অপশনটি এখান থেকে -35 রাখবেন, -35।
তারপর লাইটনেস অপশনটি একদম -40 করে দেবেন, একদম -40। তারপর কালারটি সিলেক্ট করবেন। তারপর এখান থেকে হুপ নামের অপশনটি এখান থেকে -30 করে দেবেন। তারপর স্যাচুরেশন অপশনটি এখান থেকে -35 রাখবেন, -35। তারপর লাইটনেস অপশনটি এখান থেকে +20 রাখবেন, +20। তারপর কালারটি সিলেক্ট করবেন। তারপর এখান থেকে +5% করবেন, +5, 5 থেকে 10-এর মধ্যে রাখবেন। তারপর স্যাচুরেশন অপশনটি এখান থেকে -20 করবেন, -20। তারপর লাইটনেস অপশনটি এখান থেকে -25 রাখবেন। তারপর কালারটি সিলেক্ট করবেন। এখান থেকে হুপ নামের অপশনটি এখান থেকে +10 রাখবেন। তারপর স্যাচুরেশন অপশনটি এখান থেকে -20 রাখবেন। তারপর লাইটনেস অপশনটি এখান থেকে -30 রাখবেন, 30। তারপর কালারটি সিলেক্ট করবেন। তারপর এখান থেকে হুপ নামের অপশনটি +20। তারপর স্যাচুরেশন অপশনটি -30 রাখবেন, -30। তারপর লাইটনেস অপশনটি এখান থেকে -35। তো আমাদের কিন্তু এই অপশনগুলি একদম পুরোপুরিভাবে সবগুলো কালার সিলেক্ট হয়ে গেল। তারপর একদম এখানে বাঁদিকে যে ফিল্টার নামে অপশনটি রয়েছে, এই ফিল্টার নামে অপশনটিতে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে আমাদের কিন্তু অনেকগুলো ফিল্টার রয়েছে, তো আপনারা দেখতে পাচ্ছেন। তো আমাদের ভিডিওর জন্য যে ফিল্টারটি অ্যাডজাস্ট হবে, যে ফিল্টারটি সুইটেবল হবে, সেই ফিল্টারটি আমরা এখান থেকে সিলেক্ট করে নেব। তো আমরা এক এক করে আমরা আমাদের ভিডিওর জন্য ফিল্টারটি সিলেক্ট করে দেখব কোন ফিল্টারটি আমাদের এই ভিডিওর জন্য অ্যাডজাস্ট হচ্ছে। তো আপনারা সেই ফিল্টারটি এখান থেকে অ্যাডজাস্ট করে নেবেন। তো আমার এই ফিল্টারটি অ্যাডজাস্ট হচ্ছে, A5 নামের এই ফিল্টারটি। তো আমি এই A5 নামের ফিল্টারটি আমি এখান থেকে সিলেক্ট করে নিলাম। তারপর ইন্টেন্সিটি অপশনটি আপনার এখান থেকে -50 রাখবেন, -50 রাখবেন। 50 রাখার পর এখানে নিচে যে টিক চিহ্ন অপশনটি রয়েছে, এই টিক চিহ্ন অপশনটি আপনারা ক্লিক করে দেবেন। ক্লিক করে দিলে কিন্তু আমাদের একদম সম্পূর্ণভাবে আমাদের ভিডিও এডিটিংটি কমপ্লিট হয়ে গেল। তো আমি আপনাদেরকে একটু প্লে করে দেখিয়ে দিচ্ছি কিভাবে আমাদের এডিটিংটি কমপ্লিট হলো। তো আপনারা দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু ভিডিও এডিটিংটি একদম সম্পূর্ণভাবে কমপ্লিট হয়ে গেল। তো ভিডিওটি এডিটিং করার পর আমরা এখন আমাদের গ্যালারিতে সেভ করব। গ্যালারিতে সেভ করার জন্য সবার উপরে ডান দিকে যে তীর চিহ্ন অপশনটি রয়েছে, এই তীর চিহ্ন অপশনটিতে আমরা ক্লিক করব। ক্লিক করার পর একদম নিচে যে টিক চিহ্ন অপশনটি রয়েছে, এই টিক চিহ্ন অপশনটিতে আমরা ক্লিক করব। ক্লিক করার সঙ্গে সঙ্গে আমাদের সামনে এইরকম একটি ইন্টারফেস আসবে। এখানে ফুল হয়ে 100% হলে কিন্তু আমাদের গ্যালারিতে একদম সেভ হয়ে যাবে। তো সেম একই প্রসেসে আপনারা করবেন, আপনাদের ভিডিওটিও এই একদম একইভাবে এডিটিং হয়ে যাবে আশা করি। তো আশা করি আপনারা বিষয়টি বুঝতে পেরেছেন। তো আজকে ভিডিওটি দেখে আপনাদের হেল্প হয়ে থাকলে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। দেখা হবে আরেকটি নতুন ভিডিও নিয়ে। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের খেয়াল রাখবেন।